হ্যালো ভিউয়ার্স অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মিতাস ডায়েরি। ঘড়ির কাঁটায় এখন 5:25 আর আমরা চললাম সিউড়ির দিকে। সিউড়িতে একটা দরকারি কাজ আছে, তো সেই কারণেই ভাবলাম আপনাদের সাথে রাস্তাটা শেয়ার করি। এখন বেশ অন্ধকার, এখনও সূর্যের কোনো দেখা নেই, আর রাস্তাটা পুরোটা শেয়ার করছি। আমরা যাত্রাটা শুরু করলাম ডানলাপ থেকে। আমরা ডানলাপ থেকে এখন বালি ব্রিজটা ধরবো। রাস্তাটা দারুণ সুন্দর। এই যে বালি ব্রিজ সামনে দেখতেই পাচ্ছেন। নিবেদিতা সেতুটা ধরলাম না, কারণ এখন এই ব্রিজটাও ফাঁকা থাকবে জানি। সকালবেলা জ্যামটা থাকার তো কারণ নেই, তো সে কারণেই এই রাস্তাটা ধরে নিলাম, নালে হয়তো টোল রাস্তাটা ধরতাম নিবেদিতা সেতু। বালি হল্ট বাস স্টপটা পেরোলাম। এই যে টোল রাস্তাটা, এখানে রাস্তা দুটো ভাগ হয়ে গেল। বাঁদিকের রাস্তাটা NH-16 আর আমরা ডান দিকেরটা ধরছি NH-19। বাঁদিকেরটা চলে যাচ্ছে কোলাঘাটের দিকে, যেখান দিয়ে আমরা দীঘা যেতে পারি, খড়গপুর যাওয়া যায়। আর এই দিক থেকে আমরা দুর্গাপুর রোডটা ধরলাম, যেটাকে NH-19ও বলে। বাবা, লোকটা কিভাবে পার হলো! ভেবেছিলাম সকালবেলা ফাঁকা রাস্তা পাবো হয়তো, তবে দেখতেই পাচ্ছেন কি ভিড়, সব ট্রাক ভরা একদম রাস্তা জুড়ে। যাই হোক, এখন এখানে রাস্তাটা তো দারুণ সুন্দর করে দিয়েছে, কোনো অসুবিধে হওয়ার তো কারণ মনে হচ্ছে না। ঘড়িতে এখন সকাল 5:43। আমাদের যাত্রার এটা সেকেন্ড টোল, কিন্তু আমরা যাচ্ছি এটা প্রথম টোল। ফার্স্ট টোল যেটা অ্যাকচুয়ালিতে ছিল, আমরা ওটা স্কিপ করলাম করে এটা ডানকুনির টোল প্লাজা। এখান থেকে সিঙ্গুর 7 কিলোমিটার। দিনের আলো অল্প অল্প করে ফুটছে, আর সারা রাস্তা জুড়ে ফগ এখন। তবে একটু আগে যখন অন্ধকার ছিল, এতটা যে ফগ তখন বুঝিনি। আমার মনে হয় এই দিকটাতে একটু ফগটা বেশি। সব ইন্ডাস্ট্রি একটার পর একটা যাচ্ছে। বেশ ভালো ঠান্ডা, কিন্তু এখন শীতটা যে যায়নি এটাই তার প্রমাণ। এবারে জানাই সিউড়ির ডিস্টেন্সটা। কলকাতা থেকে 190 কিলোমিটার। তবে আমরা আরেকটু দূর, মানে দুর্গাপুরের দিকে গিয়ে টার্ন নেব। রাস্তাটার নাম আমি জানিয়ে দিচ্ছি, যেহেতু এটা আমার প্রথমবার যাওয়া, ওই রাস্তায় কোনোদিনও যাইনি, তাই বলতে পারছি না। তো টাইম দেখাচ্ছে 4 থেকে 4.5 ঘন্টা। এবারে রাস্তা ফাঁকা থাকলে হয়তো ওই টাইমেই পৌঁছাবো। পুরোটা ডিটেলস দিতে থাকবো, দেখতে থাকুন আমার ব্লগটা। To the city streets, we began to feel the fire. জয়গ্রামটা ক্রস করলাম আমরা, এবার বর্ধমানের দিকে এগিয়ে যাচ্ছি। এখনো 27 কিলোমিটার বর্ধমান, আর আমরা ভাবছি বর্ধমান হয়ে বেরিয়ে যাব, কারণ পানাগড় থেকে আগে ভেবেছিলাম রাইট সাইড নেব সিউড়ি যাওয়ার জন্য, কিন্তু এখন দেখছি রাস্তা ফাঁকা দেখাচ্ছে আর মোটামুটি একই টাইম লাগছে। 30 কিলোমিটার কম রান করাটাই আমার মনে হয় বেটার হবে। তো দেখি, এখনো অবশ্য 27 কিলোমিটার বাকি, পরিস্থিতি বুঝে রাস্তা চেঞ্জ করব।
গুগল ম্যাপের লোকেশনটা দিয়ে রেখেছি। বর্ধমান থেকে 3টে রাস্তা দেখাচ্ছে, তো আমরা NH 114টা ধরবো ভাবছি। ঘড়িতে 6টা 28, দিনের আলো এখন বেশ ভালো ফুটে গেছে। দ্বিতীয় নম্বরের টোল প্লাজা আসছে। এটা পানাগড় টোল প্লাজা। শক্তিগড় এসে গেছি আমরা। শক্তিগড় যদি যেতে চাই তাহলে এই বাদিকের সার্ভিস রোডটা নিতে হবে, কিন্তু আমরা যেহেতু সোজা যাব আমরা সোজা নিলাম। শক্তিগড় আমরা সবাই জানি ল্যাংচার জন্য ফেমাস, কিন্তু এখনো দেখছি দোকানগুলো খোলেনি। এই দুধারেই দোকান। রাস্তাটা কিন্তু এখন একদম জবরদস্ত করে দিয়েছে, মানে খুবই সুন্দর রাস্তা। পরপর শক্তিগড়ের ল্যাংচার দোকানগুলো, বাঁদিকে ল্যাংচা কুটি, ডান দিকে ল্যাংচা কুটি, ও ডান দিকেও ল্যাংচা কুটি। এই যাচ্ছি এখন, কয়েকটা এদিকে দোকান খোলা দেখলাম। এই যে এদিকেও সব পরপর বাঁদিক ডান দিক সব ল্যাংচার দোকান। ল্যাংচা স্টেশন, দোসা হাট, ল্যাংচা হাট। আর 1 কিলোমিটার পরে আমরা সার্ভিস রোডটা নেব, কারণ আমাদের রাইট সাইড নিতে হবে। সে কারণে সার্ভিস রোড হয়ে নিচ দিয়ে আমাদের রাইট সাইড হতে হবে, সেটা দেখিয়ে দিচ্ছি। এই সার্ভিস রোডে আমরা এখন ঢুকছি। বাড়ি থেকে 103 কিলোমিটার চলে এসেছি। এই বাঁদিকের হোটেলটা সিনক্লিয়ার, সেখানেও একবার আমরা লাঞ্চ করেছিলাম, বেশ ভালো ছিল। আর এখান থেকে আমরা সার্ভিস রোডটা নিলাম আর রাইট সাইড নেব, আর 500 মিটার পরেই ডান দিক। এই বাঁদিকে একটা বড় কমপ্লেক্স রেনেসা, এটা একটা ল্যান্ডমার্ক। তো আমরা এবার এই রাইট সাইডটা নিয়ে নিচ্ছি। প্রায় 1.5 ঘন্টা আমরা রান করলাম, পৌঁছে গেছি বর্ধমানে, মানে বর্ধমান কানেক্টিভিটিতে, বর্ধমান সিটি। এই রাইট সাইডটা আমরা নেব। Tall buildings as the chemicals they take us higher. সুন্দর সূর্যটা উঠেছে। আর এই সিগন্যাল থেকে আমরা লেফট সাইড নেব। এই বাদিকটা আমরা নিচ্ছি, এখান থেকে শান্তিনিকেতনও যাওয়া যায়। আর 108 শিব মন্দির যেটা, সেটাও আপনারা এই রাস্তার উপরেই পাবেন। একদম এসেই গেছি মন্দিরের কাছাকাছি। এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন 108 শিব মন্দির, ভীষণ বিখ্যাত বর্ধমানে। এবারে রাস্তা সোজা। এই আমরা এই রাস্তাটা ধরে এগিয়ে যাচ্ছি। একটা রেল লাইন পড়েছিল, ভীষণ অ্যাডভেঞ্চারাস ওয়েতে আমরা পার করে গেলাম। তো জাস্ট পার করলাম আর বন্ধ হয়ে গেল গেটটা। আর এখন যাচ্ছি এটা অরগ্রামের দিকে। অরগ্রাম এখান থেকে এখনো 15 কিলোমিটার। অরগ্রামে একটা সুন্দর জঙ্গল আছে, আপনারা চাইলে এখান থেকে ঘুরে যেতে পারেন, ভীষণ ভালো লাগবে। আমরা একবার এসেছিলাম, সেই এক্সপিরিয়েন্সের দরুন আপনাদেরকে বলছি। আর তারপরে হচ্ছে গুসকরা, ওটাও খুব ফেমাস। মাঝে মধ্যে নাকি এখানে হাতিও বেরোয় শুনেছি, আমার দেখা যদিও বা হয়নি, তবে বোর্ডেও ইনস্ট্রাকশন লেখা থাকে। আর সুন্দর গ্রাম্য পরিবেশ, চারিধারে ধান কাটা হয়ে গেছে, বেশ সুন্দর লাগছে।
রাস্তার উপরে কিন্তু বেশ কয়েকটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি, কিন্তু এখনো ওপেন হয়নি। এখন সকাল 7:11। তো আমরা এটাই বুঝে নিয়ে এসেছিলাম বাড়ির থেকে, একটু কফি কেক টেক নিয়ে এসেছি, যদি খিদে পায় খেয়ে নেব। তো যাই হোক, কিন্তু এই মেন রোডের ওপরে যেটা NH-19-এর ওপরে আজাদ হিন্দ ধাবাটা মনে হলো খোলা ছিল সকালবেলা। ওটা ওই 6টা সাড়ে 6টার সময় বোধহয় দেখলাম, ঠিক এক্স্যাক্ট টাইমটা মনে নেই, তবে মনে হলো ওটা খোলা ছিল। এখান থেকে বোলপুর 30 কিলোমিটার। তো আমরা বোলপুরের দিকে যাব না, যেরকম আগেই বলেছি, ডান দিক নিতে হয় সেই রাস্তাটা, কিন্তু আমরা লেফট সাইড নিয়ে নেব। তো সেটা এখনো দেরি আছে, এখনো গুসকরাও আসেনি। হোটেল খোয়াই এখনো বন্ধ। গ্রাম 2 ঘন্টার উপরে আমাদের জার্নি। এই বোলপুর এখান থেকে 10-11 কিলোমিটার মতন। এই জায়গাটার নাম বটগ্রাম। সুন্দর রাস্তা, দুধারে ক্ষেত, মাঝে মধ্যে খুব সুন্দর লাগছে। এই রাস্তাটা শান্তিনিকেতনের একটু আগে ডান দিকে একটা রাস্তা গেল, সেখান দিয়ে সোনাঝুরি হাটটা পড়ে। তো সেটা শেয়ার করতে পারিনি, মানে তখন ভিডিওটা অন করা ছিল না। তো যাই হোক, পরে রিয়েলাইজ করেছি ওই রাস্তাটাই সোনাঝুরি হাটের। এই রাস্তাটা একটু শেয়ার করছি। রাস্তাটা সরু রাস্তা, যার জন্য একটু স্লো মুভ করছে, রান করছে খুবই স্লো। টাইম এখনও আমাদের সিউড়ি যেতে প্রায় 1 ঘন্টা মতন। এখানে রেস্টুরেন্টগুলো কিন্তু একটু খোলা, মানে চায়ের দোকান বা মিষ্টির দোকানগুলো দেখতে পাচ্ছি খুলেছে। এখন সকাল 8:08। রাস্তায় রাস্তায় খেজুরের গুড় পাওয়া যাচ্ছে, বোর্ড দেখতে পাচ্ছি, মানে তৈরি হচ্ছে কোথাও দেখতে পেলাম না, কিন্তু বোর্ড আছে অনেক জায়গায় দেখলাম। এই একটা পেট্রোল পাম্পে একটু রিফিল করানোর জন্য দাঁড়ালাম, ইন্ডিয়ান অয়েলেরই। আর এই দিকটা দেখতে পেলাম গুড় তৈরি হচ্ছে, জানি না দেখাতে পাচ্ছি কি না। এই যে এখানটাতে গুড় তৈরি হচ্ছে হাইওয়ের ওপরেই।
তো এখন কিন্তু বেশ চায়ের দোকান টোকান খুলে গেছে, তবে আমরা ওই কফি করে নিয়ে এসেছি, তাই ভাবছি একটু কফি খেয়ে নেব কোথাও একটু সাইডে দাঁড় করিয়ে। এই রাস্তায় দাঁড়িয়ে মানে পেট্রোল পাম্পের কাছেই দাঁড়িয়ে কফি আর কেক খেয়ে নিচ্ছি, তারপর আবার রওনা দেবো সিউড়ির দিকে। তো রাস্তাটা সরু বলে একটু স্লো রান করছি, কিন্তু এমনি নাহলে রাস্তা ঠিকই আছে, খারাপ না, সুন্দর রাস্তা। এখানে একটা খাবার দোকানও দেখলাম, চাটা তো পাওয়াই যাচ্ছে, তো একটু হাঁটছি আর দেখি কি খাওয়া যায়। কফি তো খেয়েই নিলাম। এই যে এই দোকানটা একদম রোডের ওপর, পেট্রোল পাম্পটা এই যে। রাস্তাটা দেখুন খুব সুন্দর। এই যে দোকানে এখানে চপ ভাজা হবে, তেল গরম হচ্ছে। আমরা ওই লুচি তরকারি, ব্রেড অমলেট আর ঘুগনি এইসবই অর্ডার দিলাম, মিলিয়ে মিশিয়ে খেয়ে নেব। এই যে ভেতরে বসার জায়গা পাওয়া যাচ্ছে, তো এখানে মেনু বিশাল বড়। তো এই মুহূর্তে এগুলোই পাওয়া গেল, এত সকালবেলা তো, যে কারণে কয়েকটাই আইটেম আছে। এখানে আসলেই না মনটা যেন খুব ভালো লাগে। তো শান্তিনিকেতনের কাছাকাছি বলেই কিনা জানি না, ভীষণ সুন্দর নেচার এখানকার। তো এখন এখানে খাবো, ব্রেকফাস্ট খেয়ে আবার রওনা দেবো সিউড়ির দিকে। সিউড়ি এখান থেকে 30 কিলোমিটার। আমরা এই যে নিয়ে নিয়েছি লুচি তরকারি, আর লুচি ঘুগনি দিয়েছে, আর এটা হচ্ছে ব্রেড অমলেট। এটা হচ্ছে সিউড়ি বোলপুর মেন রোড। আমরা লেফট সাইড নিচ্ছি কারণ আমাদের ডেস্টিনেশনটা বাদিকেই। সিউড়ি বোলপুর মেন রোড, সিউড়ি বাস স্ট্যান্ডের দিকে এখন আমরা এগোলাম, আর 1-1.5 কিলোমিটারের মধ্যেই বাস স্ট্যান্ডটা। এই যে বাঁদিকে গেলে সিউড়ি স্টেশন। তা আমরা পৌঁছে গেছি সিউড়ি। বীরভূম জেলা, সিউড়ি আমরা পৌঁছে গেছি। রাস্তার কন্ডিশনও আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ব্লগটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটিকে।